আসসালামু আলাইকুম। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের বার্ড এভিয়ারি যে গাছের ডালগুলো যে ছিল, যাতে আমার কলোনির পাখিগুলো সচরাচর সবসময় ঘোরাফেরা করে বা বসে থাকে, এগুলোর মধ্যে কিছু ডাল যেগুলো দেওয়া ছিল সেগুলো অনেক পুরাতন হয়ে গেছে এবং পাখিরা দাঁত দিয়ে কেটে কেটে অনেক খারাপ অবস্থা করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। এই জন্য আমি আজ এগুলো চেঞ্জ করতে যাচ্ছি। চলুন এগুলো বদলানো যাক। প্রথমেই বাদামের গাছ থেকে ডালগুলো কেটে নিয়েছি। আমি সবসময় বাদামের ডালগুলো ইউজ করি, কারণ বাদামের ডালগুলো কিন্তু অনেক শক্ত হয় আর এগুলো সহজে পাখিগুলো নষ্ট করতে পারে না। যদিও জানি আমরা সবাই যে বাজুইকা পাখি কাটাকাটি এবং খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে। এরা সচরাচর কৌতূহলী এক ধরনের পাখি বলা যায়, কারণ পাখিগুলো যা দেখে সেগুলোই সচরাচর কাটাকাটি করার চেষ্টা করে। এদের ঠোঁটে অনেক ধার থাকে। এরা টিয়া পাখির একটা বংশই বলা চলে, যদিও অস্ট্রেলিয়ান পাখি। আর এইগুলোর যে দাঁতের যে ধার, মারাত্মক ধার, তো এরা যে কোনো জিনিসই সহজেই কাটতে পারে। আর সেই জন্য শক্ত ডাল না দিলে, যে কোনো অন্য কোনো গাছের ডাল যদি আমি দিয়ে থাকি, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই সেই ডালগুলো নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি মনে করি বাদামের ডাল দেওয়াই ভালো আর কি, কারণ বাদামের ডালগুলো অনেক শক্ত হয় আর অনেক টিকসই হয়। এগুলোর ওপরের ছালও যদি সরাই দেওয়া হয় তারপরে অনেক দিন টিকে থাকে। তো সেই জন্যই আমি বাদামের ডালগুলো ইউজ করি। তো আমি প্রথমে সবগুলো ডাল সুন্দরভাবে দেখে শুনে এবং যেভাবে দিলে ভালো লাগবে এভিয়ারিতে সেইগুলো দেখে সবগুলো ডালগুলো ছাঁটাই করে নিচ্ছি। আর 2-3টা ডাল ছাঁটাই করব, যেগুলো আমার মানে এভিয়ারিতে মানানসই হবে, দিলে সুন্দর একটা লুক আসবে। সেই বুঝে আমি ডালগুলো কেটে নিচ্ছিলাম। এই ডালগুলো আমি আমার বাসার নিজের গাছ থেকে কাটছি আর কি। এগুলো বাইরে কোনো জায়গা থেকে নিয়ে আসতে হয় না আমাদের, কারণ বাড়িতে কিছু বাদামের গাছ আছে একটা, ওখান থেকে আমরা কেটে নিয়েছি। আর বাদামের ডাল দিলে কিরকম ভিউ আসে সেটা আপনারা দেখতেই পারবেন। তো কথা না বাড়িয়ে কাজগুলো করে নিই। এখানে আমাদের 3টা ডাল রেডি হয়ে গেছে। তো 3টা ডাল আমরা কেটে নিয়েছি আমাদের এভারের লুকের মতন করে। এখন আমি এভারের ভিতরে যে পুরাতন ডালগুলো ছিল এগুলো সব সরাই নিব। একটা একটা করে ডাল খুলে যেটা প্রয়োজন বা অপ্রয়োজনীয় সব দেখে, তারপরে যেগুলো কন্ডিশন অবশ্যই একবারে খারাপ সেগুলো আমি একবারে সরাই ফেলবো। তো এখানে প্রথমত আমাদের 2টা ডাল দেয়া ছিল আগে থেকে, কিন্তু এবার আমি আর 2টা ডাল অ্যাড করতেছি। আগে 2টা ছিল, এখন বর্তমানে এভিতে প্রায় 4টার মতো ডাল দিব আমি, যেহেতু আমি সামনে হয়তো আরও পাখি একটু বৃদ্ধি করতে পারি। এখন যে কয়টা পাখি আছে 10 জোড়ার মতো পাখি আছে। তো সামনে আরও হয়তো বাচ্চা নতুন করে রেখে কিছু কিছু বাচ্চা রাখবো এবং কিছু কিছু সেল করে হয়তো রেখে দিয়ে হয়তো জোড়া বৃদ্ধি করতে পারি। তো আমি ডালগুলোকে প্রথমেই আগে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব, কারণ এই বাদামের ডালগুলোতে কিন্তু অনেক পরিমাণ কাটা থাকে, যেগুলো পাখিরা হয়তো নতুন ডালে বসতে নিয়ে অনেক আঘাতপ্রাপ্ত হইতে পারে, পায়ে ব্যথা পাইতে পারে। তো তাতে কিন্তু অনেক সমস্যা হতে পারে, কারণ বাজুকি পাখি হালকা ব্যথাতে অনেক রোগে আক্রান্ত হইতে পারে। যদিও একটা শক্ত প্রকৃতির পাখি, তারপরে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তাই ওগুলো মুছে নিয়ে নতুন করে সেট করেছি। এই হচ্ছে বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন এভিয়ারিতে সব তারতলা সেট করার পরে সবগুলো জায়গার মতো বসানোর পরে যে লুকটা আসছে। আমি 3টা জায়গায় নতুন নতুন যে ডালগুলো আছে সেগুলো বসাইছি এবং একটা আগের যে ডাল সেটা অনেক ভালো কন্ডিশনে ছিল তাই রেখে দিয়েছি। এই হচ্ছে বর্তমানে ঘেরের লুক। সব পাখিগুলো যার যার জায়গায় নতুনভাবে সেট আপ হয়েছে। তো সবাই দোয়া করবেন আমি যেন আরও ভালোভাবে চালাইতে পারি। আসসালামু আলাইকুম।